নতুন রিন যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। ফাহাদ ভাই মামাকে মিথ্যা কথা বলে একটা দলিলে সাইন করে বাসাটা বিক্রি করে দিছে। আমাদের রাস্তায় আমার মতো অবস্থা হয়েছে, ঢাকায় থাকার কোনো জায়গা নেই। হ্যাঁ আমি বিক্রি করছি, কিন্তু আমি আমার বাবার বাড়ি কি জন্য বিক্রি করছি? অ্যাকচুয়ালি আমি বাড়িটা বিক্রি করতে বাধ্য হয়েছি। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এই গল্প নাটকের ৪৮তম পর্ব দেখার পর অনেকেই এখন অপেক্ষায় আছেন ৪৯তম পর্বে কি হতে যাচ্ছে এবং কবে সেটি প্রকাশিত হবে। ৪৬, ৪৭ ও ৪৮ নম্বর পর্ব নিয়ে দর্শকদের মাঝে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও আপনাদের মতামত আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর্বগুলো আপনাদের কেমন লেগেছে। আর যারা শুরু থেকে নিয়মিত নাটকটি দেখছেন তাদের অভিজ্ঞতাও আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আরেকটা ছোট অনুরোধ, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ সামনে আসছে আরও অনেক চমকপ্রদ পর্ব যা মিস করতে চাইবেন না নিশ্চয়ই। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা কি চান এখন থেকে প্রতি সপ্তাহে ৩টি করে নতুন পর্ব আপলোড হোক? আপনাদের মতামতের ভিত্তিতে আমরা সেরা ৫০ জন দর্শককে পুরস্কৃত করব। বিস্তারিত খুব শিগগিরই জানানো হবে। তাই দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর একটি ছোট অনুরোধ, আপনারা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, দেশ বা বিদেশ, কমেন্টে জানিয়ে দিন। আমরা চেষ্টা করব পরবর্তী পর্বে আপনাদের নাম ও জেলার নাম উল্লেখ করতে। এবার আসা যাক মূল গল্পে। ৪৭ ও ৪৮ নম্বর পর্বে আমরা দেখেছি টানটান উত্তেজনায় ভরপুর কিছু ঘটনা। সামির তার অসুস্থ বাবার পাশে এসে দাঁড়িয়েছে, সব অভিমান ভুলে। অন্যদিকে রাহাত গোপনে তাদের বাড়ি বিক্রি করে দেওয়ার পর এখন সেটি আবার ফিরে পাওয়ার জন্য চেষ্টা করছে। এতে করে পরিবারের মধ্যে তৈরি হয়েছে ভুল বোঝাবুঝি, কষ্ট এবং মানসিক দূরত্ব। শুধু তাই নয়, রাহাতের ব্যক্তিগত জীবনেও দেখা দিয়েছে অশান্তি, যা তার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তবে ৪৯তম পর্বে গল্প নিতে যাচ্ছে আরও বড় এবং অপ্রত্যাশিত মোড়। আমরা দেখতে পাব রাহাত তার বিক্রি করে দেওয়া বাড়ির দলি আবার ফিরে পাওয়ার চেষ্টা করছে, কারণ সে আসলে কঠিন এক পরিস্থিতিতে পড়ে কাউকে না জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে পরিবারের অন্য সদস্যরা রাহাতের ওপর বেশ ক্ষুব্ধ। বিশেষ করে স্বামীর ও রাহাতের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠতে পারে। আরও চমকপ্রদ বিষয় হল, রাহাত তার বাবার গ্রামের বাড়িতে উপস্থিত হবে, কিন্তু ঠিক সেই সময় তার বাবার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যেতে পারে। এই পরিস্থিতিতে দুই ভাইয়ের মধ্যে কি বড় কোনো দ্বন্দ্ব তৈরি হবে, নাকি তারা সব ভুল বোঝাবুঝি কাটিয়ে একসাথে দাঁড়াতে পারবে? সব মিলিয়ে ৪৯তম পর্ব হতে যাচ্ছে আবেগ, দ্বন্দ্ব এবং চমকপ্রদ টুইস্টে ভরপুর, যা গল্পকে নিয়ে যাবে এক নতুন পর্যায়ে। এখন আপনার মতামত, স্বামীর কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি তাদের হারানো বাড়ি ফিরে পেতে সক্ষম হবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো বিপর্যয়? আপনাদের মতামতের ভিত্তিতে আমরা সেরা ৫০ জন দর্শককে পুরস্কৃত করব। বিস্তারিত খুব শিগগিরই জানানো হবে। তাই দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর একটি ছোট অনুরোধ, আপনারা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, দেশ বা বিদেশ, কমেন্টে জানিয়ে দিন। আমরা চেষ্টা করব পরবর্তী পর্বে আপনাদের নাম ও জেলার নাম উল্লেখ করতে। এবার আসা যাক মূল গল্পে। ৪৭ ও ৪৮ নম্বর পর্বে আমরা দেখেছি টানটান উত্তেজনায় ভরপুর কিছু ঘটনা। সামির তার অসুস্থ বাবার পাশে এসে দাঁড়িয়েছে, সব অভিমান ভুলে। অন্যদিকে রাহাত গোপনে তাদের বাড়ি বিক্রি করে দেওয়ার পর এখন সেটি আবার ফিরে পাওয়ার জন্য চেষ্টা করছে। এতে করে পরিবারের মধ্যে তৈরি হয়েছে ভুল বোঝাবুঝি, কষ্ট এবং মানসিক দূরত্ব। শুধু তাই নয়, রাহাতের ব্যক্তিগত জীবনেও দেখা দিয়েছে অশান্তি, যা তার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তবে ৪৯তম পর্বে গল্প নিতে যাচ্ছে আরও বড় এবং অপ্রত্যাশিত মোড়। আমরা দেখতে পাব রাহাত তার বিক্রি করে দেওয়া বাড়ির দলি আবার ফিরে পাওয়ার চেষ্টা করছে, কারণ সে আসলে কঠিন এক পরিস্থিতিতে পড়ে কাউকে না জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছিল। এদিকে পরিবারের অন্য সদস্যরা রাহাতের ওপর বেশ ক্ষুব্ধ। বিশেষ করে স্বামীর ও রাহাতের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠতে পারে। আরও চমকপ্রদ বিষয় হল, রাহাত তার বাবার গ্রামের বাড়িতে উপস্থিত হবে, কিন্তু ঠিক সেই সময় তার বাবার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যেতে পারে। এই পরিস্থিতিতে দুই ভাইয়ের মধ্যে কি বড় কোনো দ্বন্দ্ব তৈরি হবে, নাকি তারা সব ভুল বোঝাবুঝি কাটিয়ে একসাথে দাঁড়াতে পারবে? সব মিলিয়ে ৪৯তম পর্ব হতে যাচ্ছে আবেগ, দ্বন্দ্ব এবং চমকপ্রদ টুইস্টে ভরপুর, যা গল্পকে নিয়ে যাবে এক নতুন পর্যায়ে।
এখন আপনার মতামত, স্বামীর কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি তাদের হারানো বাড়ি ফিরে পেতে সক্ষম হবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো বিপর্যয়? আপনাদের মতামতের ভিত্তিতে আমরা সেরা 50 জন দর্শককে পুরস্কৃত করব। বিস্তারিত খুব শিগগিরই জানানো হবে। তাই দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর একটি ছোট অনুরোধ, আপনারা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, দেশ বা বিদেশ, কমেন্টে জানিয়ে দিন। আমরা চেষ্টা করব পরবর্তী পর্বে আপনাদের নাম ও জেলার নাম উল্লেখ করতে। এবার আসা যাক মূল গল্পে। 47 ও 48 নম্বর পর্বে আমরা দেখেছি টানটান উত্তেজনায় ভরপুর কিছু ঘটনা। সামির তার অসুস্থ বাবার পাশে এসে দাঁড়িয়েছে, সব অভিমান ভুলে। অন্যদিকে রাহাত গোপনে তাদের বাড়ি বিক্রি করে দেওয়ার পর এখন সেটি আবার ফিরে পাওয়ার জন্য চেষ্টা করছে। এতে করে পরিবারের মধ্যে তৈরি হয়েছে ভুল বোঝাবুঝি, কষ্ট এবং মানসিক দূরত্ব। শুধু তাই নয়, রাহাতের ব্যক্তিগত জীবনেও দেখা দিয়েছে অশান্তি, যা তার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তবে 49তম পর্বে গল্প নিতে যাচ্ছে আরও বড় এবং অপ্রত্যাশিত মোড়। আমরা দেখতে পাব রাহাত তার বিক্রি করে দেওয়া বাড়ির দলি আবার ফিরে পাওয়ার চেষ্টা করছে, কারণ সে আসলে কঠিন এক পরিস্থিতিতে পড়ে কাউকে না জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছিল। এদিকে পরিবারের অন্য সদস্যরা রাহাতের ওপর বেশ ক্ষুব্ধ। বিশেষ করে স্বামীর ও রাহাতের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠতে পারে। আরও চমকপ্রদ বিষয় হল, রাহাত তার বাবার গ্রামের বাড়িতে উপস্থিত হবে, কিন্তু ঠিক সেই সময় তার বাবার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যেতে পারে। এই পরিস্থিতিতে দুই ভাইয়ের মধ্যে কি বড় কোনো দ্বন্দ্ব তৈরি হবে, নাকি তারা সব ভুল বোঝাবুঝি কাটিয়ে একসাথে দাঁড়াতে পারবে? সব মিলিয়ে 49তম পর্ব হতে যাচ্ছে আবেগ, দ্বন্দ্ব এবং চমকপ্রদ টুইস্টে ভরপুর, যা গল্পকে নিয়ে যাবে এক নতুন পর্যায়ে। এখন আপনার মতামত, স্বামীর কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি তাদের হারানো বাড়ি ফিরে পেতে সক্ষম হবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো বিপর্যয়? আপনাদের মতামতের ভিত্তিতে আমরা সেরা 50 জন দর্শককে পুরস্কৃত করব। বিস্তারিত খুব শিগগিরই জানানো হবে। তাই দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর একটি ছোট অনুরোধ, আপনারা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, দেশ বা বিদেশ, কমেন্টে জানিয়ে দিন। আমরা চেষ্টা করব পরবর্তী পর্বে আপনাদের নাম ও জেলার নাম উল্লেখ করতে। এবার আসা যাক মূল গল্পে। 47 ও 48 নম্বর পর্বে আমরা দেখেছি টানটান উত্তেজনায় ভরপুর কিছু ঘটনা। সামির তার অসুস্থ বাবার পাশে এসে দাঁড়িয়েছে, সব অভিমান ভুলে। অন্যদিকে রাহাত গোপনে তাদের বাড়ি বিক্রি করে দেওয়ার পর এখন সেটি আবার ফিরে পাওয়ার জন্য চেষ্টা করছে। এতে করে পরিবারের মধ্যে তৈরি হয়েছে ভুল বোঝাবুঝি, কষ্ট এবং মানসিক দূরত্ব। শুধু তাই নয়, রাহাতের ব্যক্তিগত জীবনেও দেখা দিয়েছে অশান্তি, যা তার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তবে 49তম পর্বে গল্প নিতে যাচ্ছে আরও বড় এবং অপ্রত্যাশিত মোড়। আমরা দেখতে পাব রাহাত তার বিক্রি করে দেওয়া বাড়ির দলি আবার ফিরে পাওয়ার চেষ্টা করছে, কারণ সে আসলে কঠিন এক পরিস্থিতিতে পড়ে কাউকে না জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছিল। এদিকে পরিবারের অন্য সদস্যরা রাহাতের ওপর বেশ ক্ষুব্ধ। বিশেষ করে স্বামীর ও রাহাতের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠতে পারে। আরও চমকপ্রদ বিষয় হল, রাহাত তার বাবার গ্রামের বাড়িতে উপস্থিত হবে, কিন্তু ঠিক সেই সময় তার বাবার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যেতে পারে। এই পরিস্থিতিতে দুই ভাইয়ের মধ্যে কি বড় কোনো দ্বন্দ্ব তৈরি হবে, নাকি তারা সব ভুল বোঝাবুঝি কাটিয়ে একসাথে দাঁড়াতে পারবে? সব মিলিয়ে 49তম পর্ব হতে যাচ্ছে আবেগ, দ্বন্দ্ব এবং চমকপ্রদ টুইস্টে ভরপুর, যা গল্পকে নিয়ে যাবে এক নতুন পর্যায়ে। এখন আপনার মতামত, স্বামীর কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি তাদের হারানো বাড়ি ফিরে পেতে সক্ষম হবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো বিপর্যয়? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামতের ভিত্তিতে আমরা সেরা 50 জন দর্শককে পুরস্কৃত করব। বিস্তারিত খুব শিগগিরই জানানো হবে। তাই দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর একটি ছোট অনুরোধ, আপনারা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, দেশ বা বিদেশ, কমেন্টে জানিয়ে দিন। আমরা চেষ্টা করব পরবর্তী পর্বে আপনাদের নাম ও জেলার নাম উল্লেখ করতে। এবার আসা যাক মূল গল্পে। 47 ও 48 নম্বর পর্বে আমরা দেখেছি টানটান উত্তেজনায় ভরপুর কিছু ঘটনা। সামির তার অসুস্থ বাবার পাশে এসে দাঁড়িয়েছে, সব অভিমান ভুলে। অন্যদিকে রাহাত গোপনে তাদের বাড়ি বিক্রি করে দেওয়ার পর এখন সেটি আবার ফিরে পাওয়ার জন্য চেষ্টা করছে।
এতে করে পরিবারের মধ্যে তৈরি হয়েছে ভুল বোঝাবুঝি, কষ্ট এবং মানসিক দূরত্ব। শুধু তাই নয়, রাহাতের ব্যক্তিগত জীবনেও দেখা দিয়েছে অশান্তি, যা তার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তবে ৪৯তম পর্বে গল্প নিতে যাচ্ছে আরও বড় এবং অপ্রত্যাশিত মোড়। আমরা দেখতে পাব রাহাত তার বিক্রি করে দেওয়া বাড়ির দলি আবার ফিরে পাওয়ার চেষ্টা করছে, কারণ সে আসলে কঠিন এক পরিস্থিতিতে পড়ে কাউকে না জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছিল। এদিকে পরিবারের অন্য সদস্যরা রাহাতের ওপর বেশ ক্ষুব্ধ। বিশেষ করে স্বামীর ও রাহাতের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠতে পারে। আরও চমকপ্রদ বিষয় হল, রাহাত তার বাবার গ্রামের বাড়িতে উপস্থিত হবে, কিন্তু ঠিক সেই সময় তার বাবার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যেতে পারে। এই পরিস্থিতিতে দুই ভাইয়ের মধ্যে কি বড় কোনো দ্বন্দ্ব তৈরি হবে, নাকি তারা সব ভুল বোঝাবুঝি কাটিয়ে একসাথে দাঁড়াতে পারবে? সব মিলিয়ে ৪৯তম পর্ব হতে যাচ্ছে আবেগ, দ্বন্দ্ব এবং চমকপ্রদ টুইস্টে ভরপুর, যা গল্পকে নিয়ে যাবে এক নতুন পর্যায়ে। এখন আপনার মতামত, স্বামীর কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি তাদের হারানো বাড়ি ফিরে পেতে সক্ষম হবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো বিপর্যয়? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামতের ভিত্তিতে আমরা সেরা ৫০ জন দর্শককে পুরস্কৃত করব। বিস্তারিত খুব শিগগিরই জানানো হবে। তাই দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর একটি ছোট অনুরোধ, আপনারা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, দেশ বা বিদেশ, কমেন্টে জানিয়ে দিন। আমরা চেষ্টা করব পরবর্তী পর্বে আপনাদের নাম ও জেলার নাম উল্লেখ করতে। এবার আসা যাক মূল গল্পে। ৪৭ ও ৪৮ নম্বর পর্বে আমরা দেখেছি টানটান উত্তেজনায় ভরপুর কিছু ঘটনা। সামির তার অসুস্থ বাবার পাশে এসে দাঁড়িয়েছে, সব অভিমান ভুলে। অন্যদিকে রাহাত গোপনে তাদের বাড়ি বিক্রি করে দেওয়ার পর এখন সেটি আবার ফিরে পাওয়ার জন্য চেষ্টা করছে। এতে করে পরিবারের মধ্যে তৈরি হয়েছে ভুল বোঝাবুঝি, কষ্ট এবং মানসিক দূরত্ব। শুধু তাই নয়, রাহাতের ব্যক্তিগত জীবনেও দেখা দিয়েছে অশান্তি, যা তার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তবে ৪৯তম পর্বে গল্প নিতে যাচ্ছে আরও বড় এবং অপ্রত্যাশিত মোড়। আমরা দেখতে পাব রাহাত তার বিক্রি করে দেওয়া বাড়ির দলি আবার ফিরে পাওয়ার চেষ্টা করছে, কারণ সে আসলে কঠিন এক পরিস্থিতিতে পড়ে কাউকে না জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছিল। এদিকে পরিবারের অন্য সদস্যরা রাহাতের ওপর বেশ ক্ষুব্ধ। বিশেষ করে স্বামীর ও রাহাতের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠতে পারে। আরও চমকপ্রদ বিষয় হল, রাহাত তার বাবার গ্রামের বাড়িতে উপস্থিত হবে, কিন্তু ঠিক সেই সময় তার বাবার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যেতে পারে। এই পরিস্থিতিতে দুই ভাইয়ের মধ্যে কি বড় কোনো দ্বন্দ্ব তৈরি হবে, নাকি তারা সব ভুল বোঝাবুঝি কাটিয়ে একসাথে দাঁড়াতে পারবে? সব মিলিয়ে ৪৯তম পর্ব হতে যাচ্ছে আবেগ, দ্বন্দ্ব এবং চমকপ্রদ টুইস্টে ভরপুর, যা গল্পকে নিয়ে যাবে এক নতুন পর্যায়ে। এখন আপনার মতামত, স্বামীর কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি তাদের হারানো বাড়ি ফিরে পেতে সক্ষম হবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো বিপর্যয়? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামতের ভিত্তিতে আমরা সেরা ৫০ জন দর্শককে পুরস্কৃত করব। বিস্তারিত খুব শিগগিরই জানানো হবে। তাই দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর একটি ছোট অনুরোধ, আপনারা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, দেশ বা বিদেশ, কমেন্টে জানিয়ে দিন। আমরা চেষ্টা করব পরবর্তী পর্বে আপনাদের নাম ও জেলার নাম উল্লেখ করতে। এবার আসা যাক মূল গল্পে। ৪৭ ও ৪৮ নম্বর পর্বে আমরা দেখেছি টানটান উত্তেজনায় ভরপুর কিছু ঘটনা। সামির তার অসুস্থ বাবার পাশে এসে দাঁড়িয়েছে, সব অভিমান ভুলে। অন্যদিকে রাহাত গোপনে তাদের বাড়ি বিক্রি করে দেওয়ার পর এখন সেটি আবার ফিরে পাওয়ার জন্য চেষ্টা করছে। এতে করে পরিবারের মধ্যে তৈরি হয়েছে ভুল বোঝাবুঝি, কষ্ট এবং মানসিক দূরত্ব। শুধু তাই নয়, রাহাতের ব্যক্তিগত জীবনেও দেখা দিয়েছে অশান্তি, যা তার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তবে ৪৯তম পর্বে গল্প নিতে যাচ্ছে আরও বড় এবং অপ্রত্যাশিত মোড়। আমরা দেখতে পাব রাহাত তার বিক্রি করে দেওয়া বাড়ির দলি আবার ফিরে পাওয়ার চেষ্টা করছে, কারণ সে আসলে কঠিন এক পরিস্থিতিতে পড়ে কাউকে না জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছিল। এদিকে পরিবারের অন্য সদস্যরা রাহাতের ওপর বেশ ক্ষুব্ধ। বিশেষ করে স্বামীর ও রাহাতের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠতে পারে। আরও চমকপ্রদ বিষয় হল, রাহাত তার বাবার গ্রামের বাড়িতে উপস্থিত হবে, কিন্তু ঠিক সেই সময় তার বাবার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যেতে পারে। এই পরিস্থিতিতে দুই ভাইয়ের মধ্যে কি বড় কোনো দ্বন্দ্ব তৈরি হবে,
নাকি তারা সব ভুল বোঝাবুঝি কাটিয়ে একসাথে দাঁড়াতে পারবে? সব মিলিয়ে ৪৯তম পর্ব হতে যাচ্ছে আবেগ, দ্বন্দ্ব এবং চমকপ্রদ টুইস্টে ভরপুর, যা গল্পকে নিয়ে যাবে এক নতুন পর্যায়ে। এখন আপনার মতামত, স্বামীর কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি তাদের হারানো বাড়ি ফিরে পেতে সক্ষম হবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো বিপর্যয়? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামতের ভিত্তিতে আমরা সেরা ৫০ জন দর্শককে পুরস্কৃত করব। বিস্তারিত খুব শিগগিরই জানানো হবে। তাই দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর একটি ছোট অনুরোধ, আপনারা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, দেশ বা বিদেশ, কমেন্টে জানিয়ে দিন। আমরা চেষ্টা করব পরবর্তী পর্বে আপনাদের নাম ও জেলার নাম উল্লেখ করতে। এবার আসা যাক মূল গল্পে। ৪৭ ও ৪৮ নম্বর পর্বে আমরা দেখেছি টানটান উত্তেজনায় ভরপুর কিছু ঘটনা। সামির তার অসুস্থ বাবার পাশে এসে দাঁড়িয়েছে, সব অভিমান ভুলে। অন্যদিকে রাহাত গোপনে তাদের বাড়ি বিক্রি করে দেওয়ার পর এখন সেটি আবার ফিরে পাওয়ার জন্য চেষ্টা করছে। এতে করে পরিবারের মধ্যে তৈরি হয়েছে ভুল বোঝাবুঝি, কষ্ট এবং মানসিক দূরত্ব। শুধু তাই নয়, রাহাতের ব্যক্তিগত জীবনেও দেখা দিয়েছে অশান্তি, যা তার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তবে ৪৯তম পর্বে গল্প নিতে যাচ্ছে আরও বড় এবং অপ্রত্যাশিত মোড়। আমরা দেখতে পাব রাহাত তার বিক্রি করে দেওয়া বাড়ির দলি আবার ফিরে পাওয়ার চেষ্টা করছে, কারণ সে আসলে কঠিন এক পরিস্থিতিতে পড়ে কাউকে না জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছিল। এদিকে পরিবারের অন্য সদস্যরা রাহাতের ওপর বেশ ক্ষুব্ধ। বিশেষ করে স্বামীর ও রাহাতের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠতে পারে। আরও চমকপ্রদ বিষয় হল, রাহাত তার বাবার গ্রামের বাড়িতে উপস্থিত হবে, কিন্তু ঠিক সেই সময় তার বাবার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যেতে পারে। এই পরিস্থিতিতে দুই ভাইয়ের মধ্যে কি বড় কোনো দ্বন্দ্ব তৈরি হবে, নাকি তারা সব ভুল বোঝাবুঝি কাটিয়ে একসাথে দাঁড়াতে পারবে? সব মিলিয়ে ৪৯তম পর্ব হতে যাচ্ছে আবেগ, দ্বন্দ্ব এবং চমকপ্রদ টুইস্টে ভরপুর, যা গল্পকে নিয়ে যাবে এক নতুন পর্যায়ে। এখন আপনার মতামত, স্বামীর কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি তাদের হারানো বাড়ি ফিরে পেতে সক্ষম হবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো বিপর্যয়? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামতের ভিত্তিতে আমরা সেরা ৫০ জন দর্শককে পুরস্কৃত করব। বিস্তারিত খুব শিগগিরই জানানো হবে। তাই দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর একটি ছোট অনুরোধ, আপনারা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, দেশ বা বিদেশ, কমেন্টে জানিয়ে দিন। আমরা চেষ্টা করব পরবর্তী পর্বে আপনাদের নাম ও জেলার নাম উল্লেখ করতে। এবার আসা যাক মূল গল্পে। ৪৭ ও ৪৮ নম্বর পর্বে আমরা দেখেছি টানটান উত্তেজনায় ভরপুর কিছু ঘটনা। সামির তার অসুস্থ বাবার পাশে এসে দাঁড়িয়েছে, সব অভিমান ভুলে। অন্যদিকে রাহাত গোপনে তাদের বাড়ি বিক্রি করে দেওয়ার পর এখন সেটি আবার ফিরে পাওয়ার জন্য চেষ্টা করছে। এতে করে পরিবারের মধ্যে তৈরি হয়েছে ভুল বোঝাবুঝি, কষ্ট এবং মানসিক দূরত্ব। শুধু তাই নয়, রাহাতের ব্যক্তিগত জীবনেও দেখা দিয়েছে অশান্তি, যা তার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তবে ৪৯তম পর্বে গল্প নিতে যাচ্ছে আরও বড় এবং অপ্রত্যাশিত মোড়। আমরা দেখতে পাব রাহাত তার বিক্রি করে দেওয়া বাড়ির দলি আবার ফিরে পাওয়ার চেষ্টা করছে, কারণ সে আসলে কঠিন এক পরিস্থিতিতে পড়ে কাউকে না জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছিল। এদিকে পরিবারের অন্য সদস্যরা রাহাতের ওপর বেশ ক্ষুব্ধ। বিশেষ করে স্বামীর ও রাহাতের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠতে পারে। আরও চমকপ্রদ বিষয় হল, রাহাত তার বাবার গ্রামের বাড়িতে উপস্থিত হবে, কিন্তু ঠিক সেই সময় তার বাবার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যেতে পারে। এই পরিস্থিতিতে দুই ভাইয়ের মধ্যে কি বড় কোনো দ্বন্দ্ব তৈরি হবে, নাকি তারা সব ভুল বোঝাবুঝি কাটিয়ে একসাথে দাঁড়াতে পারবে? সব মিলিয়ে ৪৯তম পর্ব হতে যাচ্ছে আবেগ, দ্বন্দ্ব এবং চমকপ্রদ টুইস্টে ভরপুর, যা গল্পকে নিয়ে যাবে এক নতুন পর্যায়ে। এখন আপনার মতামত, স্বামীর কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি তাদের হারানো বাড়ি ফিরে পেতে সক্ষম হবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো বিপর্যয়? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আপনাদের মতামতের ভিত্তিতে আমরা সেরা ৫০ জন দর্শককে পুরস্কৃত করব। বিস্তারিত খুব শিগগিরই জানানো হবে। তাই দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর একটি ছোট অনুরোধ, আপনারা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, দেশ বা বিদেশ, কমেন্টে জানিয়ে দিন।
আমরা চেষ্টা করব পরবর্তী পর্বে আপনাদের নাম ও জেলার নাম উল্লেখ করতে। এবার আসা যাক মূল গল্পে। ৪৭ ও ৪৮ নম্বর পর্বে আমরা দেখেছি টানটান উত্তেজনায় ভরপুর কিছু ঘটনা। সামির তার অসুস্থ বাবার পাশে এসে দাঁড়িয়েছে, সব অভিমান ভুলে। অন্যদিকে রাহাত গোপনে তাদের বাড়ি বিক্রি করে দেওয়ার পর এখন সেটি আবার ফিরে পাওয়ার জন্য চেষ্টা করছে। এতে করে পরিবারের মধ্যে তৈরি হয়েছে ভুল বোঝাবুঝি, কষ্ট এবং মানসিক দূরত্ব। শুধু তাই নয়, রাহাতের ব্যক্তিগত জীবনেও দেখা দিয়েছে অশান্তি, যা তার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তবে ৪৯তম পর্বে গল্প নিতে যাচ্ছে আরও বড় এবং অপ্রত্যাশিত মোড়। আমরা দেখতে পাব রাহাত তার বিক্রি করে দেওয়া বাড়ির দলি আবার ফিরে পাওয়ার চেষ্টা করছে, কারণ সে আসলে কঠিন এক পরিস্থিতিতে পড়ে কাউকে না জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছিল। এদিকে পরিবারের অন্য সদস্যরা রাহাতের ওপর বেশ ক্ষুব্ধ। বিশেষ করে স্বামীর ও রাহাতের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠতে পারে। আরও চমকপ্রদ বিষয় হল, রাহাত তার বাবার গ্রামের বাড়িতে উপস্থিত হবে, কিন্তু ঠিক সেই সময় তার বাবার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যেতে পারে। এই পরিস্থিতিতে দুই ভাইয়ের মধ্যে কি বড় কোনো দ্বন্দ্ব তৈরি হবে, নাকি তারা সব ভুল বোঝাবুঝি কাটিয়ে একসাথে দাঁড়াতে পারবে? সব মিলিয়ে ৪৯তম পর্ব হতে যাচ্ছে আবেগ, দ্বন্দ্ব এবং চমকপ্রদ টুইস্টে ভরপুর, যা গল্পকে নিয়ে যাবে এক নতুন পর্যায়ে। এখন আপনার মতামত, স্বামীর কি রাহাতকে ক্ষমা করবে? রাহাত কি তাদের হারানো বাড়ি ফিরে পেতে সক্ষম হবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো বিপর্যয়? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।